চুলার মধ্যে পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি দেখাবো। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর এই কেকগুলি আমি সবসময় সেল করে থাকি চুলার মধ্যে বানিয়ে। আর এই কেকগুলি এত বেশি পারফেক্ট হয় আপনারা ভিডিওটা না দেখলে বুঝবেন না। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে শিখতে পারবেন পারফেক্ট একটা কেক রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 2টা ডিমের জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, নিয়ে নিয়েছি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে নিয়েছি 1 চা চামচ গুঁড়া দুধ, আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর নিয়ে নিয়েছি 1 চিমটি লবণ। অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। শুকনো উপকরণগুলি একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি ডিমের 2টা সাদা অংশ নিয়ে নিয়েছি। এটা থেকে কুসুম 2টা আলাদা করে নিয়েছি। খুবই সাবধানতার সাথে আলাদা করতে হবে কুসুম 2টা, যাতে করে ডিমের সাদা অংশের সাথে না মিশে যায়। তো এখানে আমি যখন ডিমটা একটু বিট করার পর এরকম ফোমি হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো চিনিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। 3 ধাপে চিনিটাকে দিয়ে ভালো করে ডিমের ফোমটাকে বিট করে নিব। আর এই কেকটা 2টা ডিম দিয়ে 1 পাউন্ড একটা কেক হবে। আর এই কেকের রেসিপিটা এত বেশি সহজ আর এতটাই পারফেক্ট হয়, আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো যখন দেখতে পারবেন ফোমটা একটা লেখা লিখলে সাথে সাথে মুছে যাচ্ছে না, তখন বুঝতে পারবেন ফোমটা পারফেক্ট হয়েছে। এই মুহূর্তে এটার মধ্যে দিয়ে দিলাম 2টা ডিমের কুসুম, আর দিয়ে দিলাম 2 চা চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে এটাকে অল্প সময় বিট করে নিব, বেশি সময় বিট করব না। তো একটু বিট করে বিটারটাকে উঠিয়ে চারো সাইডের যে বেটারটা আছে সেটাকে মাঝখানে নিয়ে আসব, যাতে করে প্রত্যেকটা উপকরণ একসাথে ভালো করে মিশে যায়। তো আবারও একটু বিট করে নিব, বেশি সময় বিট করব না, যাতে করে ফোমটা নষ্ট না হয়ে যায়। ডিমের ফোমটা যতটা না সুন্দর হবে, কেকটাও কিন্তু ততটা পারফেক্ট হবে। ফোমটা যদি নষ্ট হয়ে যায়, কেকটা এত ভালো হবে না। তো এই তো ফোমটা হয়ে গিয়েছে। এবার আমি বিটারের কাঁটাটাকে উঠিয়ে নিয়েছি আর একটা কাঁটা রেখে দিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলিকে আস্তে আস্তে চেলে এটার সাথে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলি আমি একবারে দিব না, শুকনো উপকরণগুলিও 3 ধাপে দিয়ে দিয়ে আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এক পাশ থেকে আরেক পাশ এরকমভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়া করছি না, একদম আলতো হাতে এগুলিকে মিশিয়ে নিতে হবে। অনেকেই অনেক অনলাইনে কেকের ভিডিও দেখে ট্রাই করেছেন, অনেকেরটাই হয় নাই, অনেকেরটা পারফেক্ট হয় না। তো আশা করি আমার ভিডিও দেখে যদি আপনি একবার বাসায় ট্রাই করেন, আশা করি আপনাদের কেকও একদম পারফেক্ট হবে, একটুও সমস্যা হবে না। তো এই তো লাস্টের যে শুকনো উপকরণগুলি ছিল সেটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণের যে লাস্টের দিকে দানা দানাটা ছিল সেটাকে আমি ফেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে একদম ফোমি ফোমি হয়ে গিয়েছে। তো এবার আমি এই কেকটাকে বেক করার জন্য এখানে একটা 8 ইঞ্চি সাইজের মোল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সসপ্যান। আপনারা চাইলে কেকের যে মোলগুলি পাওয়া যায় সেগুলিও নিতে পারেন। তো সসপ্যানের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি, একটা কাগজ বিছিয়ে দিয়েছি নিচে। তো এবার আমি টুথপিকের সাহায্যে একটু এঁকে নিয়েছি, যাতে মাঝখানে কোনো ফাঁকা না থাকে কিংবা কোনো বাবলস না থাকে। এবার আমি একটু কেকটাকে ট্যাপ ট্যাপ করে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। চুলার মধ্যে বসিয়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে কেকটাকে বেক করে নিব। ফিরে আসব 30 থেকে 35 মিনিট পর। তো এই তো দেখতেই পাচ্ছেন কেকটা একদম পারফেক্ট হয়েছে। একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি, টুথপিকটা একদম ক্লিয়ার বের হচ্ছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা এতটা সুন্দর হয়েছে আর এত পারফেক্ট হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি সবসময় বাসায় কেক সেল করে থাকি এভাবে বানিয়ে, এর জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। মাশাআল্লাহ আমার কেকগুলি সবসময় পারফেক্ট হয়। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে কেকের স্লাইস করেছি 3টা স্লাইস করেছি। এখানে কেক হবে 1 পাউন্ড যখন আমি এটাকে ডেকোরেশন করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।